নম্বর ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসডিও মহাশয়ের কাছে যাচ্ছিলাম, কিন্তু এই চোর তৃণমূলের নেতারা আমাদের সেই ফর্ম জমা দেওয়ার জন্য এরা চক্রান্ত করে বাধা দিল, যাতে এই রোহিঙ্গা আল কায়দা জঙ্গি সামাতের ভোটার তালিকায় থেকে যায়। তার জন্য 7 নম্বরের অভিযোগপত্র আমাদেরকে জমা দিতে দিল না এই তৃণমূলের নেতারা। দেখুন, আমরা জানি পশ্চিমবঙ্গের যে পুলিশ বেশিরভাগ তো তৃণমূল কংগ্রেস সমর্থিত, কারণ আপনারা দেখলেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো। আমরা পুলিশকে বললাম, আপনারা গিয়ে উল্টো দিকে গিয়ে এরকম করুন, আপনি এটা করতে পারেননি কেন? আপনি সাংবিধানিক দায়িত্ব পদ নিয়ে শপথ করে, নিরপেক্ষ সংবিধানকে শপথ করে আপনি আজকে বিজেপির লোকের সঙ্গে এরকম এক পার্সিয়ালিটি করতে পারেন না। এই আইন আপনার নেই, ভালো করে করুন। আমরা বললাম সেটা। এই জন্য চোর তৃণমূল এবং এই পুলিশ তাদেরকে দুপক্ষই কেন ধিক্কার জানায়, দেখুন আমরা অন্তত এই সংস্কার বিরোধী, যে এদেরকে আমরা জুতো দেখাবো, লাঠি দেখাবো, আমরা দেখাইনি। আমরা স্লোগান দিচ্ছি, জয়ধ্বনি দিচ্ছি রামের নামে, কিন্তু আমরা জুতো দেখাইনি। কিন্তু ওরা জুতো দেখাচ্ছে, ওরা সংস্কার মানে না। ওরা যে পলিটিক্যালে যে রাজনীতিতে সংস্কার থাকা উচিত, অসভ্য ইতর যাকে বলে, যার জন্য জুতো দেখায়। ওদের নেত্রী যেমন, ওরা সেরকম শিক্ষা দীক্ষা। আমরা জুতো দেখানোর লোক নই। আমরা যে ফর্ম 7 আছে, সেই ফর্ম 7 আমরা আজকে জমা দিতে এসেছিলাম। সকালবেলায় এসেছিলাম, আমরা এসডিও ম্যাডামকে জানিয়ে এসেছি। এখানে এসে আমরা যেটা দেখতে পারলাম যে পুলিশ প্রশাসন এবং তৃণমূল নিজেরা একবারে সাতগাঁট করে বিজেপির কার্যকর্তাদের, আমাদের যারা কার্যকর্তারা ফর্ম 7 জমা দিতে যাচ্ছিল, তাদের রাস্তাতে আটকালো। এখানে শাউটিং হলো। আর আমরা এর বিরুদ্ধে আমরা এসডিওকে আমরা জানাবো অবশ্যই, কিন্তু তার চেয়েও বড় কথা, এসডিও ম্যাডাম আজকে সকালবেলা থেকে এসডিও অফিসেই আসেননি। বারবার করে তাকে ফোন করা হচ্ছে, তিনি ফোনটাও রিসিভ করছেন না। তাকে বাড়ি থেকে সব ফাইল উনি সাইন করে তিনি অফিসে না এসে ওখান থেকে বেরিয়ে গেছেন। বিজেপি এর বিরুদ্ধে আজকেই আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত মেল করব, এবং আমরা যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমরা ফর্ম 7 জমা দিতে পারিনি, সেই বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করব। আচ্ছা, বলছি দুই পক্ষই দেখা গেল যে উত্তেজিত হলো, দুজনাই একে অপরকে জুতো দেখালেন, ঝাঁটা দেখালেন। কি বলবেন, রাজনীতি থেকে এই জিনিসগুলো শোভা পায়? দেখুন, বিজেপির কার্যকর্তারা কখনোই এইসবের বিশ্বাস করে না, আর আমাদের তরফ থেকে কেউ কোনোদিন জুতো ফুতো দেখায়নি। তৃণমূলের কালচার যে, মমতা ব্যানার্জির কালচার যা, সেই কালচারেই তো তারা হবে। আপনারা দেখতেই পেলেন, এখানকার ভাইস চেয়ারম্যান এসে বসে রইল, এখানকার তৃণমূলের সভাপতি, আইএনটিউসির সভাপতি, তাদের নেতৃত্বেই আজকে এই যে কানলা কোর্টে একটা বিশৃঙ্খলা তৈরি হলো, তাদের নেতৃত্বেই হলো। আর এর জন্য তাদের কালচার যেটা আছে, তারা সেটা এখানে বহিঃপ্রকাশ করেছে। বিজেপির তরফ থেকেও দেখা গেল যে জুতো দেখা না, আমার মনে হয় পাশ থেকে যারা লোকজন আছে, সেই সাধারণ মানুষরা, তারা এইটা দেখিয়েছে। জানেন যে এসআইআর এর নাম করে যে ধরনের চক্রান্ত বাংলার
সাধারণ মানুষের প্রতি হচ্ছে, তারই একটা ফলপ্রসূ আমরা বারবার করে অভিযোগ করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এটা নির্বাচন কমিশনকে বিজেপি কাজে লাগিয়ে সম্পূর্ণরূপে একদম নিজেদের মানে স্বার্থকে চরিতার্থ করার জন্য। কি স্বার্থ? না বাংলার মানুষকে এতদিন ধরে বিভিন্নভাবে বঞ্চনা করেছে, এবার বাংলার সাধারণ মানুষকে বৈধ ভোটারদেরকে ভোটাধিকার থেকে বঞ্চনা করার চক্রান্ত বিজেপির দ্বারা নির্বাচন কমিশন বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে চালাচ্ছে। তারই আজকে একটা ঘটনা এখানে প্রমাণিত হলো যে তারা ফর্ম 7-এ ফিল আপ করে জমা দিয়ে কালনা শহরের কালনা বিধানসভার বিভিন্ন লোকের নাম জমা দিয়ে তাদেরকে বাতিল করার চক্রান্ত করতে এসছে সরাসরি বিজেপি হাতে ফর্ম নিয়ে। যেই কারণে আজকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তথা বাংলার সাধারণ মানুষ সেই তাদের দ্বারা এই যে চক্রান্ত হচ্ছে বারবার বাংলার মানুষকে বঞ্চনা করা, বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাঙালিকে মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাংলার বুকে দাঁড়িয়ে এই বাঙালিকে অপমান করা, এই অপমান তৃণমূল কংগ্রেস তথা বাঙালি মানবে না। তারই এটা একটা ঘটনা ছিল, তারই একটা প্রমাণ এখানে, আর কিছুই নয়। ওরা এসেছিল যে বাঙালিদের আমার কালনা বিধানসভার মানুষের ভোটাধিকার বা কালনা মহকুমার মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য, সেটাকে তৃণমূল কংগ্রেস তথা আপামর বাঙালি রুখে দিয়েছে। বিজেপিকে এইভাবে প্রতি পদে পদে বাঙালি রুখবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার 10 কোটি বাঙালি রুখবে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 10 কোটি বাঙালি বিজেপির এই চক্রান্তকে, এই অপদার্থ ঘৃণ্য চক্রান্তকে বাঙালি রুখবে। এবার আমাদের নেতা বলে দিয়েছেন যে যদি মনে হয় 2011 থেকে বারবার রবীন্দ্রসঙ্গীত বেজাচ্ছে, এইবার যদি যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কিন্তু ডিজেটা বাজতে পারে। এটা তার একটা নমুনা আছে। মাঝখানে পুলিশ ছিল বলে তাই পুলিশকে যদি পুলিশ সরে যাক, আমরা বুঝিয়ে দেব যে পশ্চিম বাংলায় বাঙালির জোর বেশি না উত্তর ভারতের মানে হচ্ছে কি উত্তর ভারতের এই যে অপদার্থ বিজেপির জোর বেশি, সেটা দেখিয়ে দেবো বাংলায়। পুলিশ মাঝখান দিয়ে শুধু সরে যাক।